এই যে স্যার, জি জি জি, আপনাকে বলছি, আপনাকে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কি 2 মিনিট সময় হবে আমার এই চারখান কথা শোনার জন্য? গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, শুনুন তাহলে। অনেক ভাবনা চিন্তা দেখলাম, দেশ পরিচালনায় আসলে আওয়ামী লীগের চেয়ে দক্ষ রাজনৈতিক দল বাংলাদেশে নাই, এখনো নাই। এই ধরেন সমস্ত ভুল ভ্রান্তি সবকিছু বাদ দিলেও একমাত্র আওয়ামী লীগই দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতি সাধন করেছে। বাংলাদেশকে শক্ত হাতে পরিচালনার জন্য শেখ হাসিনার চেয়ে ভালো নেতা এখন অন্য কেউ নেই, বুঝছেন? ডাক্তার ইউনূস এবং তার অনভিজ্ঞ শিশু উপদেষ্টারা দেশ পরিচালনায় যে কতটা অনভিজ্ঞ তার প্রমাণ ডক্টর ইউনূসের এবং তার দলবলের ইংল্যান্ড সফর। উনি ব্যক্তিগত সফর করছেন রাষ্ট্রীয় খরচায়। ওনার উজির ইউকে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয়ে উনি মিথ্যাচার করছেন, ইউকে প্রাইম মিনিস্টার দেশে নাই। ওনার শিশু উপদেষ্টারা কোথাও কোনো কথা বলতে পারছেন না, কারণ কথা বলতে বললেই ওনাদের প্যান্ট ভিজে যায়। ডক্টর ইউনূস একাই মিথ্যাচার করে চলছেন। তিনি মিথ্যাচার করে বেড়াচ্ছেন সব জায়গায়। দেশের অর্থনীতি, সামাজিক নিরাপত্তা সব কিছু আগের চেয়ে ভালো। অথচ এই বছর দেশের ইতিহাসের সর্বনিম্ন জিডিপি। এই বছর 30 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। অথচ বলে বেড়াচ্ছেন হ্যাঁ, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ওনার আমলে বেড়েছে। হায় রে, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এজন্য মায়ের চেয়ে মাসির দরদি বেশি। এই যে এসব মিথ্যাবাদীরা, তারা হইল কিরকম জানেন? তারা হইল সমাজে অ্যাসিডের মতো। তারা পাবলিক লাইফ এবং ডেমোক্রেসিকে ধ্বংস করে দেয়। তাই পরিশেষে কার্লোস ওয়ালেসের একটা উক্তি দিয়ে শেষ করতে চাই। লাইস মে গ্লিটার momentarily, but truth shines eternally. Peace. Cheers.